সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওতে আলোচনা করব মাগন্ধীয় পরিব্রাজক ও বুদ্ধের উপদেশ, কামাশক্তি রোগ উপমা ও নির্বাণ উপলব্ধির দার্শনিক বিশ্লেষণ। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বৌদ্ধ সাহিত্যে এমন বহু সংলাপ ও কাহিনী রয়েছে যেখানে ভগবান গৌতম বুদ্ধ কেবল তত্ত্বকথা বলেননি, বরং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, রোগ ব্যাধি, সুখ দুঃখ ও ইন্দ্রিয়গত আসক্তিকে উপমা হিসেবে ব্যবহার করে গভীর দার্শনিক সত্য উন্মোচন করেছেন। মাগন্ধীয় পরিব্রাজকের সঙ্গে বুদ্ধের সেই কথোপকথন তেমনই এক গুরুত্বপূর্ণ বর্ণনা, যেখানে কামাশক্তি, প্রকৃতি, মিথ্যা সুখবোধ এবং প্রকৃত আরোগ্য ও নির্বাণের স্বরূপ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রবন্ধে মাগন্ধীয় পরিব্রাজকের অহংবোধ, শাস্ত্রকেন্দ্রিক গোঁড়ামি, বুদ্ধের যুক্তিনির্ভর উপদেশ, কুষ্ঠরোগের উপমা এবং শেষ পর্যন্ত মাগন্ধীয়ের অন্তর্জাগরণ ও অরহত্ব লাভ, এইসব বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। এক হচ্ছে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট। ঘটনাটি সংঘটিত হয় কুরু রাজ্যের কর্মাসধম্ম নিগমে। কুরু রাজ্যে প্রাচীন ভারতে এক সমৃদ্ধ জনপদ, যেখানে ব্রাহ্মণ্য ও পরিব্রাজক সংস্কৃতির প্রবলভাবে বিদ্যমান ছিল। সেই যুগে বহু পরিব্রাজক ও তপস্বী নিজেদের শাস্ত্রকে পরম সত্য মনে করে অন্য মতকে অবজ্ঞা করতেন। পরিব্রাজক মাগন্ধীয় এই প্রবণতারই প্রতিনিধি। তিনি নিজ শাস্ত্রের উক্তিকে প্রশ্নাতীত সত্য বলে গ্রহণ করেছিলেন এবং সেই সূত্র ধরেই বুদ্ধকে ব্রুনঃ বলে অপবাদ দিতে দ্বিধাবোধ করেনি। অথচ তিনি বুদ্ধের চরিত্র, সাধনা কিংবা শিক্ষার গভীরতা সম্বন্ধে প্রকৃত জ্ঞান রাখতেন না। 2. মাগন্ধীয়ের দৃষ্টিভঙ্গি ও শাস্ত্রান্যতা। মাগন্ধীয়ের আচরণের আমরা এক ধরনের শাস্ত্রান্যতা লক্ষ্য করি। তিনি বলেন, এই আমাদের শাস্ত্রের উক্তি, এই একটি বাক্যের মধ্যেই তার মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি নিজের বিচার করেন না, যুক্তি খুঁজেন না, বরং পূর্বপুরুষদের কথাকেই চূড়ান্ত বলে মেনে নেন। বৌদ্ধ দর্শনে এই প্রবণতাকে বলা হয় অবিদ্যা, যা দুঃখের মূল কারণ। বুদ্ধ কখনো শাস্ত্রকে অস্বীকার করেননি, কিন্তু তিনি সবসময় প্রত্যক্ষ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার উপর গুরুত্ব দিয়েছেন। তাই মাগন্ধীয়ের মতো ব্যক্তির সঙ্গে বুদ্ধের সংলাপ বৌদ্ধ দর্শনের একটি মৌলিক শিক্ষাকে সামনে আনে, শাস্ত্রী নয়, প্রজ্ঞাই মুক্তির পথ। ইন্দ্রিয় সংযম প্রসঙ্গে বুদ্ধির প্রশ্ন। বুদ্ধ প্রথমেই মাগন্ধীয়ের অভিযোগের মূলে আঘাত করেন। তিনি বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও কায়, এই ইন্দ্রিয়গুলোর সাধারণ মানুষের ক্ষেত্রে স্ব বিষয়ের প্রতি আসক্ত থাকে, কিন্তু তথাগতের ইন্দ্রিয়গুলো দান্ত, সংযত ও রক্ষিত। এখানে বৌদ্ধ একটি মৌলিক পার্থক্য নির্দেশ করেন, ইন্দ্রিয় ভোগ এবং ইন্দ্রিয় সংযম। মাগন্ধীয় ইন্দ্রিয় ভোগকেই জীবন সার মনে করেন, তাই ইন্দ্রিয় সংযমকে তিনি বিকৃত বা দমন হিসেবে দেখেন। কিন্তু বুদ্ধ বোঝেন, ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয় দমন নয়, বরং ইন্দ্রিয়ের প্রকৃত স্বভাবকে জানা এবং তার দাসত্ব থেকে মুক্ত হওয়া। 4. কামাশক্তি ও মিথ্যা সুখের বিশ্লেষণ। বুদ্ধ নিজ জীবনে উদাহরণ দিয়ে বলেন যে তিনি পূর্বে রাজপুত্র হিসেবে কামভোগে নিমগ্ন ছিলেন। 3 ঋতুর জন্য 3টি প্রাসাদ,
নৃত্য, গীত, বাদ্য, বিলাস সবই তার জীবনে ছিল। কিন্তু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেন কামাশক্তির প্রকৃত স্বরূপ। এই বক্তব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বুদ্ধ তাত্ত্বিক নন, অভিজ্ঞতা সিদ্ধ শিক্ষক হিসেবে কথা বলেন। তিনি বলেন, কামসম্ভোগে সামান্য সুখ আছে, কিন্তু তা ক্ষণস্থায়ী এবং দাহজ্বালা বৃদ্ধি করে। কামতৃষ্ণা মেটানোর চেষ্টা আগুনে ঘি ঢালার মতো। কুষ্ঠরোগীর উপমা। এক অনন্য দার্শনিকের ব্যাখ্যা। এই সূত্রে বুদ্ধ যে কুষ্ঠরোগীর উপমা দেন তা বৌদ্ধ সাহিত্যের অন্যতম শক্তিশালী রূপক। কুষ্ঠরোগী ব্যক্তি অসহ চুলকানিতে দগ্ধ হয়ে তপ্ত অঙ্গারে শরীর সেকে সামান্য আরাম পায়, কিন্তু সেই আরাম আসলে রোগকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু ঠিক তেমনি কামাসক্ত ব্যক্তি কামভোগের সামান্য সুখ পায়, কিন্তু সেই সুখ তৃষ্ণাকে আরও বাড়ায় এবং ভবিষ্যৎকে এর দুঃখকে তীব্রতর করে। এই উপমার মাধ্যমে বুদ্ধ দেখান যে সুখ বলে তার আমরা ভাবি তা অনেক সময়ই রোগের উপসর্গ মাত্র। আরোগ্য ও নির্বাণের ভ্রান্ত ধারণা। মাগন্ধীয় মনে করেন এই দেহই আরোগ্য, এই সুখই নির্বাণ। বুদ্ধ তখন জন্মান্ধ ব্যক্তির উপমা দেন। জন্মান্ধ ব্যক্তি সাদা বা কালো বোঝে না, অন্যের কথায় বিশ্বাস করে। ঠিক তেমনি মাগন্ধীয় প্রকৃত আরোগ্য ও নির্বাণ দেখেননি, কেবল শব্দ শুনে তা উচ্চারণ করেছেন। এখানে বুদ্ধ একটি গভীর সত্য প্রকাশ করেন। নির্বাণ কোনো ধারণা নয়, কোনো বাক্য নয়, এটি প্রত্যক্ষ উপলব্ধি। দেহকে রোগভাণ্ডার হিসেবে দেখা। বুদ্ধ স্পষ্টভাবে বলেন, এই শরীর রোগের আধার, ব্রণের আধার, দুঃখ যন্ত্রণার আধার। এটি দেহবিদ্বেষ নয়, বরং দেহের প্রকৃত স্বরূপ উপলব্ধি। যতক্ষণ মানুষ এই দেহকে আমি ও আমার বলে আঁকড়ে ধরে, ততক্ষণ সে প্রকৃত মুক্তির স্বাদ পায় না। সৎসঙ্গ ও পথের সন্ধান। মাগন্ধীয় যখন বিনীতভাবে উপদেশ প্রদান করেন, তখন বুদ্ধ কোনো তাৎক্ষণিক দীক্ষা দেন না। তিনি বলেন, সৎসঙ্গ, সৎ উপদেশ, সদাচরণ, এই তিনের ধারাবাহিকতায় অনুশীলনের মধ্য দিয়েই মানুষ নিজেই দেখে ও জানে। এটি বুদ্ধ দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। নিজে দেখো, নিজে জানো, এই পচ্ছিক নয়। দুঃখ নিরোধ সূত্র। বুদ্ধ ব্যাখ্যা করেন, আসক্তি নিরোধ হলে জন্মের বীজ নষ্ট হয়। জন্ম নিরোধ হলে জরা, মরণ, শোক, বিলাপ, দুঃখ, দমনস্য সবই নিরুদ্ধ হয়। এটি সার আর্য সত্য ও পতিত্ব সমুৎপাদের সংক্ষিপ্ত প্রকাশ। শরণাগতি ও সঙ্গের বিধান। মাগন্ধীয় যখন চরণ গ্রহণ করতে চান, তখন বুদ্ধ সঙ্গের নিয়ম স্মরণ করিয়ে দেন। 4 মাসের পরীক্ষাকাল, এতে বুদ্ধের শাসনের শৃঙ্খলা ও সংযমের পরিচয় পাওয়া যায়। শেষ পর্যন্ত মাগন্ধীয় সেই ব্রত পালন করে ভিক্ষু হন এবং নিষ্ঠার সঙ্গে সাধনা করে অরহত্ব লাভ করেন। অহংকার থেকে আরম্ভ করে অরহত্বে উপনীত হওয়া এই এক অনন্য রূপান্তর। উপসংহার। মাগন্ধীয় পরিব্রাজকে এই কাহিনী কেবল একটি ধর্মীয় গল্প নয়, এটি মানুষের মানসিক রূপান্তরের এক গভীর দলিল। শাস্ত্রান্ধতা, অহংকার ও কামাশক্তি থেকে শুরু করে প্রজ্ঞা, বিততৃষ্ণা ও নির্বাণ, এই দীর্ঘ পথ চলার প্রতিটি ধাপে বুদ্ধ আমাদের জন্য পদনির্দেশ রেখে গেছেন। আজকের ভোগবাদী সমাজেও এই উপদেশ সমান প্রাসঙ্গিক, কারণ কামাশক্তি, মিথ্যে সুখবোধ ও দেহকেন্দ্রিক অহং আজও মানুষের দুঃখের মূল কারণ। আরোগ্য পরমলাভা, নিব্বাণং পরমাং সুখ, এই বাণী কেবল উচ্চারণের জন্য নয়,
উপলব্ধির জন্য। পরিশেষে আবারও বলবো, এরূপ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ।